বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। কিছুদিন আগে মহারাষ্ট্রে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে দেশে দুর্নীতির কিংপিন বলে আক্রমণ করেছিলেন। এবার পাল্টা শাহকে জবাব দিলেন পাওয়ার। তিনি বলেন, আমাদের ভাবতে হবে আমরা কোথায় যাচ্ছি। যার হাতে দেশের শাসনভার তিনি কিভাবে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছেন। ওই ব্যক্তি গুজরাতে দায়িত্বে থাকাকালীন আইনের অপব্যবহার করেছিলেন, যাতে একসময় তাঁর গুজরাতে ঢোকার নিষেধ ছিল। উল্লেখ্য, সোহরাবুদ্দিন শেখ মামলায় নাম জড়িয়েছিল অমিত শাহের। গত কয়েক বছরে মহারাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন হয়েছে। শরদ পাওয়ারের এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনা ভেঙেছে। তাতে সাময়িক দুর্বল হলেও গত লোকসভা নির্বাচনে তারা ভালো ফল করেছে। সেখানে ভরাডুবি হয়েছে বিজেপির ও এনসিপি শিবসেনা ভেঙে বেরিয়ে যাওয়া দলের। এরপর থেকেই নতুন করে উজ্জীবিত শরদ পাওয়ার শিবির। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্য জুড়ে সমাবেশ শুরু করেছে তারা। এতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি শিবির। তারা পাল্টা বাকযুদ্ধ চড়িয়েছে। ঘন ঘন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে সফর করা শুরু করেছেন। সেরকমই একটি অনুষ্ঠানে অমিত শাহ নিশানা করেছিলেন শরদ পাওয়ারকে।